এই মুরগিগুলো এরকম ডাকাডাকি করা কেন শুরু করলো? আম্মু, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। চলো দেখি কি হয়েছে। আরে হাঁস মুরগিগুলো এইভাবে ডাকাডাকি করা কেন শুরু করলো? যাই দেখি কি হয়েছে। আহা, কি সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। আরে এখানে তো কিছুই নেই। মুরগিগুলো কেন শুধু শুধু ডাকাডাকি করলো? আল্লাহই ভালো জানে। কিছু নেই যাতে তুমি চলে এসো দাদু। কোনো না কোনো কারণ তো আছেই, নইলে তো এই হাঁস মুরগিগুলো এত জোরে জোরে ডাকাডাকি করতো না। আল্লাহ, আমার কি যে ভয় লাগতেছে। তাড়াতাড়ি ঘরে চলে যেতে হবে। কিন্তু মুরগিগুলো কেন ডাকাডাকি শুরু করলো এটা তো জানা হলো না। আয়ান, তুমি ঘরে আসতেছো না কেন? না দাদু, আমি কিছুই দেখতে পাই নাই। তাহলে তুমি ঘরে চলে এসো। মুরগিগুলো কেন শুধু শুধু ডাকাডাকি করলো? আমি তো কিছুই দেখতে পেলাম না। এর তো কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। হাঁস মুরগিগুলো কি সব ঠিকঠাক আছে? সব তো ঠিকই আছে। তাহলে নিশ্চয় চোর হবে। হাঁস মুরগির চেঁচামেচিতে চুরি না করেই লেজ গুটিয়ে পালিয়েছে। একই মুরগির বাচ্চা কম কম লাগছে কেন? একই এখানে তো 8টি মুরগির বাচ্চা আছে। আয়ান। জি আম্মু। দেখো তো এখানে কয়টি মুরগির বাচ্চা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 9টা মুরগির বাচ্চা আছে এখানে। তুমি আবার গুনে দেখো কয়টা মুরগির বাচ্চা আছে। কিন্তু আমার কাছে তো একটা মুরগি কম কম মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 9টা মুরগির বাচ্চা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 9টা। আমার গণনা ঠিক আছে। এক কাজ করা যাক, এদের একটা একটা করে খাঁচায় রাখি, তাহলেই তো গুনতে পারবো। এই তো ধরেছি। চুপচাপ এখানে বসে থাক, বেরোনোর চেষ্টা একদম করবে না। এসো বাচ্চারা, কে কে আগে আম্মুর কাছে যাবে? এই নিলাম, এই রাখলাম 2টা, এই 4টা, এই 8টা। কি এখানে তো 8টি রয়েছে, তাহলে আরেকটি কোথায় গেল? এই তুমি একটা বাচ্চা কোথায় রেখে আসছো? ওকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। ও কোথায় না কোথায় জানি মুরগির বাচ্চাটিকে রেখে চলে এসেছে। আর ও পিছন থেকে ডেকে ডেকে বলছিল, আম্মু আমাকে রেখে এখান থেকে যেও না। আমার মনে হচ্ছে আজকে রাতে মুরগিগুলো যেই না ডাকাডাকি করছিল, ঠিক তখনই কিছু একটা হয়েছিল। তাই তো। আরে মুরগিগুলো আজও ডাকাডাকি শুরু করলো কেন? আল্লাহই ভালো জানে। আমার মনে হচ্ছে আজকেও একটি মুরগির বাচ্চা নিয়ে গেল। সবই তো ঠিকই দেখা যাচ্ছে। আবার কাল সকালে মুরগির বাচ্চা গুনে দেখলে দেখা যাবে একটি কম আছে। বাহ, কি সুন্দর গান। আর ইমতিয়াজ মিলে যদি আবার মুরগি দিয়ে পিকনিক করতে পারতাম। আয়ান, তুমি কি কিছু দেখতে পেলে? না দাদু, আমি কিছুই দেখতে পারলাম না। চলো চলো, কালকে দেখা যাবে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আমাদেরকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, নইলে তো মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা যাবে না। এই খুলে দিলাম। যাও যাও বাচ্চারা, সবাই ঘর থেকে বের যাও, যার যার কাজে। দেখি কয়টা মুরগির বাচ্চা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যাক বাবা, ঠিকই তো আছে। দেখি আবার গুনে দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিকই তো আছে। 8টাই তো আছে। দাদু, তুমি এগুলো কি আনছো? এগুলো হলো লোহার মোটা তার, এই বাক্সটি মেরামত করার জন্য। এই বাক্স মেরামত করার কোনো প্রয়োজন নাই, কারণ মুরগির বাচ্চাগুলো ঠিকই আছে। ঠিক আছে, আমি তাহলে এই তারগুলো ঘরে রেখে দিচ্ছি। একই মুরগির বাচ্চা এত কম কম লাগছে কেন? এখানে তো মাত্র 7টা রয়েছে। আয়ান, মুরগির বাচ্চা আরেকটা কোথায় গেল? আমি সকালেও বলেছিলাম মুরগির বাচ্চাগুলো ঠিকই ছিল, কিন্তু এখানে 7টি মুরগির বাচ্চা রয়েছে। এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এই রহস্য উদ্ঘাটন করতেই হবে আমাকে। আমার মনে হচ্ছে রাতে মুরগির বাচ্চা
কিছু একটা নিয়ে যায়। বেড়াল বা কুকুরও হতে পারে। মুরগির বাক্সটাকে আরো সেভ করতে হবে। এই বাক্সটা ছোট মুরগির বাচ্চাদের জন্য নিরাপদ নয়। দেখছো না, সহজেই বেড়াল হাত দিয়ে মুরগির বাচ্চাদের আক্রমণ করতে পারে। তাই তো, দাদু অলরেডি তার এনে রেখেছি মুরগির বাচ্চার বাক্স মেরামত করার জন্য। আমি তাহলে দাদুকে ডেকে আনি। আমি আর দাদু মিলে এই বাক্সটা মেরামত করব। এমন ভাবে বাক্স মেরামত করতে হবে যাতে বিড়াল তার পা দিয়ে মুরগি আক্রমণ করতে না পারে। আগের থেকে অনেক নিরাপদ হয়েছে। কালকেই দেখা যাবে মুরগি চুরির আসল রহস্য। দেখ, সকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইয়ে হুররে, মুরগির বাচ্চাগুলো সব ঠিকঠাক রয়েছে। ইয়ে ইয়ে হুররে ইয়ে। আজকে রাতে তো মুরগিগুলো ডাকাডাকি করেনি, আগের মতো করে। আজকেও আসছিল মুরগির জম প্রতিদিনকার মতো করে। পরে আমি কিছুই দেখতে পাই নাই। আমার মনে হচ্ছিল লেঞ্জা এই কাজ করে প্রতিদিন। লেঞ্জা কি দাদু? লেঞ্জা হলো বিড়ালের মতো দেখতে, শরীর মুখ ইন্দুরের মতো, দূর থেকে দেখলে কাঠ বিড়ালের মতো। এর আরেক নাম হলো খাটাস, কারণ এর গা থেকে বিরিয়ানির গন্ধ বের হয়। আবার অনেকে শখ করে এর নাম দিয়েছে গন্ধ কুকুর। সুস্বাদু বিরিয়ানির গন্ধ আমিও পেয়েছিলাম গতকাল আর পরশু। আমিও আজকে রাতে শুধু বিরিয়ানির গন্ধ পেয়েছিলাম, কিন্তু বিরিয়ানিওয়ালাকে দেখিনি। তবে আমি ধারণা করছি মুরগির বাচ্চাগুলো লেঞ্জা ছাড়া আর কেউ নেয় নাই। আজকে রাতে এসে ফেরত চলে গেল। লেঞ্জাটি কালকেও আসতে পারে। তাই তো, কিন্তু পাহারা দেওয়ার দরকার নাই। তুমি সুন্দর করে মুরগির বাচ্চাগুলোকে খাঁচায় রেখে দরজা লাগিয়ে দিবে। মুরগির বাক্সটা বন্ধ করা হয়ে গেছে। ইয়ে, তো থাকো বাচ্চারা, আমি গেলাম ঘুমাতে। আরে, এই মুরগিগুলো আজ কত ডাকাডাকি শুরু করলো। দেখি তো কি হয়েছে। আজকে তো কি যে সুস্বাদু বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। ইয়ে, সকাল হয়ে গেছে। ইয়ে হুররে, এই বাচ্চারা সবাই বেরে এসো। যাক বাবা, মুরগির বাচ্চাগুলো তো সব ঠিকই আছে। আজকেও আমি বিরিয়ানির গন্ধ পেয়েছিলাম। আজকেও ওই লেঞ্জা আসছিল। লেঞ্জার বাচ্চা এসে আমাকে বিরিয়ানির গন্ধ দিয়ে যায়, আমাকে বিরিয়ানি দেয় না। আমি আজকেও দেখতে পেলাম না ওই লেঞ্জার বাচ্চাকে। আমার খুব দেখতে ইচ্ছে করে। লেঞ্জা দেখতে হলে তোমাকে রাতে মুরগিগুলো ডাকাডাকি করার আগেই সজাগ থাকতে হবে, কারণ লেঞ্জাটি এসে মুরগিগুলোকে আক্রমণ করতে না করতেই মুরগিগুলো ডাকাডাকি করা শুরু করে। পরে আমরা যাওয়ার আগেই লেঞ্জাটি পালিয়ে যায়। আমাকে যে কোনো মূল্যে এই লেঞ্জা দেখতে হবে, যার গন্ধ তো সুন্দর। জানি না ও কত সুন্দর হবে। আয়ান, আমি এখন ঘুমাবো না, কারণ আমাকে লেঞ্জা পাহারা দিতে হবে। লেঞ্জা আসছে কোত্থেকে? আমাদের দুইটা মুরগির বাচ্চা খেয়ে নিয়েছে এই লেঞ্জার বাচ্চা। ঠিক আছে, তুমি বসে বসে লেঞ্জা পাহারা দাও, আমি ঘুমোতে গেলাম। ইয়ে হুররে, সকাল হয়ে গেল। আমার আর লেঞ্জা দেখা হলো না। লেঞ্জা দেখা লাগবে না তোমার। লেঞ্জা দেখতে হলে দুপুর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা না করলাম, তবে আমাকে যে কোনো মূল্যে লেঞ্জা দেখতেই হবে। আজকে রাতে নিশ্চয়ই লেঞ্জা আসবে। যে কোনো মূল্যে অন্তত আজকে রাতে সজাগ থাকতে হবে। আমার কি যে ঘুম লাগছে, কিন্তু আমাকে লেঞ্জা দেখতেই হবে। ঘুম গেলে হবে না, এই লেঞ্জা দেখা হবে। আমার জীবনে একটা অধ্যায়। আয়ান, এবার তুমি ঘুমিয়ে পড়ো। আমার মনে হচ্ছে আজকে আর লেঞ্জা আসবে না। ঠিক আছে, কি আর করার। আজকের মতো এখানে শেষ। লেঞ্জা দেখা। এতদিন ধরে লেঞ্জাটি আসছিল, অথচ আমি আজকে দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর এলো না। ও এখানে শুধু শুধু কেন আসবে? তাহলে তো এতদিন এসেছিল। লেঞ্জার বাচ্চাটি পরস্পর দুইটি মুরগির বাচ্চা খাওয়ার পর আর লোভ সামলে রাখতে পারে নাই, তাই তো সে প্রতিদিন মুরগির বাচ্চার সন্ধানে আসে। কিন্তু আজকে 4 দিন হয়ে গেল সে একটি মুরগির বাচ্চাও পায় নাই, তাই তো সে হাল ছেড়ে দিয়েছে।